নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে কাজ করবে ফ্যামিলি কার্ড একথা জানিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করতে ডিজিটাল ডাটাবেজ তৈরি দরকার। এতে অর্থের অপচয় রোধ করা যাবে। সকালে রাজধানী ধানমন্ডি কার্যালয়ে আগামী 2026-27 অর্থ বছরের জন্য বাজেট সিপিডির পরামর্শ বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকিতে বাংলাদেশ, মানুষের আয় উপার্জনের চাপ পড়বে, সামগ্রিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। জ্বালানি তেলের যোগান সীমিত করে দাম বাড়ানোর প্রচেষ্টা দেখা যাচ্ছে দেশের বাজারে, তবে মানুষের আস্থা বাড়াতে বাজারে নিশ্চয়তা দরকার বলে মনে করে সিপিডি। চলতি অর্থ বছরে প্রথম 6 মাস জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা। এ তথ্য জানিয়ে তারা বলছে, এই ধারা অব্যাহত থাকলে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত অর্থ বছরের দ্বিতীয়ার্ধে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হতে হবে প্রায় 60% হারে। এই লক্ষ্যমাত্রাটা অত্যন্ত কঠিন। আসলে 2026 বছরের জুলাই জানুয়ারি সময়কালে প্রায় 60,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা গেছে। এই সময়ে সামনের দিনগুলোতে এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে, কতখানি, সেটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।